হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে তখন বাজে প্রায় 8টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাসি বিছানাটা তোলা হয়নি, তুলবো, আগে চা খেয়ে নিই। চলো, ওদিকে চা খেয়ে নিয়েই চলে এসেছি বাসি বিছানাটা সুন্দর করে তুলতে। না, এক তুড়িতে কখনো বিছানা গোছানো হয় না, ওটা জাস্ট তোমাদের সাথে মজা করলাম। আর অনেকক্ষণ টাইম লেগেছে, শীতের বিছানা বুঝতেই পারছো, সুন্দর করে ঝেড়ে একদম গুছিয়ে নিলাম। আর এদিকে মা সকাল সকাল রান্না করবে বলে আমাকে বলল যে একটু বাঁধাকপিটা কেটে দিতে। সকালে আজকে রুটি আর বাঁধাকপির তরকারি করবে। তা মাকে বললাম অল্প একটু কেন করবে, একেবারেই করো, দুপুরবেলা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তা মা বললো সম্পূর্ণ বাঁধাকপিটাই কেটে দে। তা আমি কেটে দিচ্ছি। আর অনেকক্ষণ পর চলে এলাম একদম সকালের জলখাবার নিয়ে। দেখো, দুটো রুটি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, কালকের কেক ছিল, আর দুটো আঙুর নিয়েছি। এটাই আজকে আমার সকালের জলখাবার। তো চলো, আমিও জলখাবার খাই আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর অনেক দিন পর সকালবেলা এরকম রুটি তরকারি খাচ্ছি, খুব একটা খাওয়া হয় না বললেই চলে। তো কাকিমা এসেছিলো, কাকিমার সাথে গল্প করতে করতেই খাওয়া দাওয়াটা করে নিচ্ছি সকালে। তো চলো, পরে আসছি। সকালের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, এবার তো দুপুরে রান্নাবান্না করতে হবে। সকালে বাঁধাকপি করেছিল, ওইটুকুনি রয়ে গেছে। তা মাকে বললাম আজকে ছিম আর কাঁচা টমেটোমের চচ্চড়ি করো, ভীষণ ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা আমার চ্যানেলে গেলে অবশ্যই তোমরা দেখতে পাবে, আমি ছেড়ে দিয়েছি। আর ভীষণ ভালো লাগে খেতে, তোমরা বন্ধুরা একদিন করে দেখবে। আর আমার চ্যানেলে গিয়ে এই রেসিপিটা অবশ্যই দেখবে। আর তার সাথে করবে হচ্ছে ভেজ ডাল। বাবা একটু বাজারে গিয়েছিল, একটু পনির নিয়ে এসেছে। আর এদিকে সমস্ত সবজিগুলো আমি কেটে দিচ্ছি। আজকে আর নিচে বসে কাটতে ইচ্ছা করছিল না, ভীষণ ঠান্ডা লাগছিল। তা মাকে বললাম যে যখন আমি ছুরি দিয়ে কাটতে পারি, কেন কাটবো না, একদম কেটে নিই। মা বললো না, ডাইনিংয়ে খুব সাবধানে কাট, কারণ এই কভারটা কেটে গেলেই ব্যাস একদম নষ্ট হয়ে যাবে। মাকে বললাম চপিং বোর্ড রয়েছে, সমস্যা কি, কোনো ভয় নেই। তো মাকে সমস্ত সবজিগুলো কেটে দিয়ে ভাবছি স্নান করে নেব। বাকি সমস্ত সবজিগুলো কেটে স্নান করে নিয়েছি। আর একদম এসেই রেডি হয়ে নিচ্ছি। আমি ভাবছি একটু এডিট করে নেব, তারপরে খাওয়া দাওয়া করে নেব। বিকেলে গান শেখানো আছে, দেখা যাক কী করা যায়। স্নান করে তো তোমাদেরকে বললাম আমি একটু এডিট করতে বসেছিলাম ভিডিও, তো এডিটটা করে নিলাম। ঠিক টাইমে ভিডিও না ছাড়লে না ঠিক মানে মনে শান্তি লাগে না আর কি। তোমরাও হয়তো অপেক্ষা করে থাকো যারা আমার ভিডিও দেখো। তা দুপুরের থালিটা মা সুন্দর করে আমাকে সাজিয়ে দিচ্ছে। না, এত কিছু খাইনি, এর থেকে হাফ হাফ করে মা খেয়েছে। এত কিছু খাওয়া কখনোই সম্ভব না, দেখতে ভালো লাগার জন্যে থালিটা মা সুন্দর করে সাজিয়ে দেয়, এটাই আর কি। আর তোমাদের সাথে প্রত্যেক দিনের থালিটাও শেয়ার করি, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। এখন ঘড়িতে প্রায় বাজে 6:30। গান শিখতে এসেছিলো, গান শিখিয়ে নিয়েছি। তারপরে মা হঠাৎ করে বলল এই শীতকালে না ধনেপাতা বাজারে বেশ সস্তায় পাওয়া যায়। তা বাবা বেশি করে ধনেপাতা এনেছিল। না, এখন খুব একটা সস্তা নেই, তাও এনেছিল। তা মা বলল সন্ধ্যাবেলায় আজকে একটু খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে। তা মা একটু সুন্দর করে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে মুড়ি মেখেছিল, আর এরকম ধনেপাতার চপ করেছিল, জমিয়ে সন্ধ্যাটা কাটলো। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। আর এখন ঘড়িতে প্রায় বাজে 9টা। একটু শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম, আর ভিডিওটা আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখো। আর এখন রাতের খাবারে কি বানাচ্ছি চলো এক ঝলক দেখিয়ে দিই। আর ভিডিওটা না মানে কন্টিনিউ করতে পারিনি, সারাদিনের মধ্যে কি করেছি জানি না, কেমন হবে ভিডিওটা সেটাও জানি না। তো চলো একটু মানিয়ে গুছিয়ে নিও। আর চলো রাতে কি খাওয়া দাওয়া করছি অবশ্যই শেয়ার করি। সন্ধ্যাবেলায় যেহেতু মুড়ি খেয়েছি, মোটামুটি 1 বাটি মুড়ি খেয়েছি। তা রাতে ভাবলাম কিছুই খাবো না, চিকেনটা ম্যারিনেশন করা ছিল ফ্রিজে, সেটাই বার করে একটুখানি বাটার দিয়ে সতে করে নিলাম। তো এটাই আজকে আমার রাতের ডিনার, আমি এটাই খাবো। মুড়ি খেয়েছি যখন, আজকে আর রাতে ভাত খাবো না। তোমাদেরকে কিছুদিন আগে বলছিলাম ওজনটা বেড়ে যাচ্ছে, তো খাওয়া দাওয়া তো অবশ্যই কন্ট্রোল করতে হবে। তাহলেই চলো, আজকেও ডিনার করতে করতে ব্লগটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি, টাটা।